আল্লাহ রসুলের হাতে জান্নাতের চাবি থাকবে। যুবক, এ যুবক, তোমার আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, তার কত মর্যাদা, তার কত শান, তার কত পাওয়ার। একমাত্র হাসরের ময়দানে একমাত্র তোমার আমার কলিজার টুকরা নবী উম্মতের জন্য সুপারিশ করতে পারবে। একমাত্র সুপারিশ করার অধিকার আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার নবীকে দিবে। আমার নবীকে দিবে। আমার নবী ছাড়া হাসরের ময়দানে কেউ কোনো কথা বলার অনুমতি পাবে না, ঠিক কিনা বলেন? সমস্ত নবীরা, পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি। কিন্তু তোমার আমার কলিজার টুকরা নবী বলবে ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে ভালোবাসলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কথা কন, আমরা সেই নবীকে এখন মুখে মুখে ভালোবাসি না? সেই নবীর আদর্শ, সেই নবীর চরিত্র আমাদের মাঝে নাই। কথা কন, সেই নবীর ভালোবাসা আমাদের মাঝে নাই। আমরা শুধু নবীর ভালোবাসা বছরে একদিন খুঁজি, অথচ প্রিয় নবীকে ভালোবাসতে হবে বছরে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট। আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি তো জানো না, আজকে তুমি দুনিয়ার পিছনে, নেতাদের পিছনে ঘুরো দুনিয়াতে। এই পৃথিবীর মুসলমানদের নেতা হলেন বিশ্ব নবী। কে আমাদের নেতা? কে? রহমাতুল লিল। যেই নবী 63 বছর জিন্দিগিতে কোনোদিন একটা মিথ্যা কথা তো দূরের কথা, আল্লাহ রসুলের জবান দিয়া, যাকে বলে স্লিপ অফ টান, আল্লাহ রসুলের মুখ ফসকেও, জিহ্বা ফসকে কোনোদিন একটা অসার কথা বের হয় নাই। কোনো একটা ফাও কথা আল্লাহ রসুলের জবান দিয়া বের হয় নাই। মিথ্যা কথা তো দূরের কথা। আল্লাহ নবী 63 বছর জিন্দিগিতে কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই। কথা কন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন কখনো মানুষের কাছ থেকে প্রতিশোধ নিতেন না। কেউ যদি আল্লাহ রসুলকে কষ্ট দিতেন, সে কখনো প্রতিশোধ নিতেন না, আল্লাহ নবী ক্ষমা করে দিতেন। তিনি ছিলেন আমাদের নেতা, ঠিক কিনা বলেন? আজকে আমরা দুনিয়ার নেতাদের পিছনে ঘুরি আর স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা যারা আছি, আমাদের স্ত্রীদের কাছে যদি কেউ যায় জিজ্ঞেস করে গোপনে গোপনে, কত তোমার স্বামী কেমন, মনে হয় আমাদের বিরুদ্ধে 1 পৃষ্ঠা নালিশ। কথা কন। কিন্তু আল্লাহর নবী কেমন? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রসুলের চরিত্র সূর্যের আলোতে যেমন, চন্দ্রের আলোতেও তেমন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবারা গেলেন, যে প্রশ্ন করলেন, আপনি আমাকে আল্লাহর নবীর চরিত্র সম্বন্ধে কিছু বয়ান করেন। আম্মা জান আয়েশা বললেন, কেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে, আমরা তো কোরআন পড়ি। যদি তোমরা কোরআন পড়ে থাকো, গোটা 30 পারা কোরআনই হলো আল্লাহর নবীর চরিত্র। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে আমার, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, ঠিক কিনা বলেন? কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন? আল্লাহ নবী যখন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছিলেন, মক্কার জমিনে যাকাত নেওয়ার মতো একজন লোক খুঁজে পাওয়া যেত না। মদিনায় যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া, মাইকিং করত, কার কার যাকাত লাগবে আসো, নাই নাই, যাকাত নেওয়ার মতো লোক নাই। আর বর্তমান তো বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে। যদি কয় যাকাতের শাড়ি দেওয়া হবে, যাকাতের শাড়ি দিব, 1000 লোক আসে 10,000, তারপরে আবার 10 জন পায়ের তলে পড়ে মরে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে এমনও মানুষ আছে রাত্রবেলা না খায়া ঘুমায়, এমনও ফ্যামিলি আছে কি আছে না? এক কাপড় দিয়া বাবার ছেলে চলে, আছে কি আছে না?
একটা কাপড় দিয়া, দুইটা শাড়ি দিয়া, এমনও মা আছে পুরা বছর পার করে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী যখন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, সাইয়েদনা আবু বকর যখন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব যখন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছিলেন, হযরত ওমর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে ঘোষণা করে দিলেন, এই মদিনার মাটিতে কোনো মানুষ তো দূরের কথা, কোনো কুকুরও যদি না খায়া মরে, কাল হাসরের ময়দানে খলিফা ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কিন্তু আপনার আমার নবীও রাষ্ট্রপ্রধান ছিলেন। কেমন রাষ্ট্রপ্রধান দেখেন, আমার নবীর কেমন চরিত্র ছিল। আল্লাহর নবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। কয়দিন? 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর ঘরে খাবার নাই। তার মানে আল্লাহর নবী কিন্তু মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, শাসক। আল্লাহ রসুল মদিনার প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। ও যুবক ও মুসলমান, বিশ্বাস করেন এই কথাগুলো আপনাদেরকে আলেম ওলামা ছাড়া কেউ বলবে না। শোনেন আল্লাহর নবী কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কেমন ছিল আল্লাহ রসুলের নেতৃত্ব দেওয়ার গুণ। একটা নেতার গুণ কেমন হতে পারে, একটা নেতার কোয়ালিটি কেমন হতে পারে। আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট, 3 দিন পর্যন্ত নবীর ঘরে খাবার নাই। বুখারীর বর্ণনায় আসছে 3 দিন পরে 3 দিন পর্যন্ত আল্লাহ নবীর চুলায় আগুন জ্বলে না। হযরত হাসান হুসাইন না খেয়ে আছে, হযরত আলী না খেয়ে আছে, হযরত ফাতেমা না খেয়ে আছে, আল্লাহর নবী স্বয়ং না খেয়ে আছে। 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর পেটে কোনো খাবার দানা পানি পড়ে না। হযরত হাসান হুসাইন ছোট মানুষ, না খেতে খেতে শরীর কেঁপে কেঁপে পড়ে যায়। 2 ভাই হাঁটতেও পারে না। 2 ভাই বাড়িতে খেলা করতেছে। হাসান হুসাইনকে বলে চলো নানা জানকে যে একটু দেখে আসি। 2 ভাই, আল্লাহ রসুলের কন্যা হযরত ফাতেমার বাড়ি হলো বর্তমান যেটা মসজিদে নববী, সেই নববী থেকে আধা কিলোমিটার দূরে মসজিদে বেলাল একটা জায়গা আছে। ওই মসজিদে বেলাল থেকে হাফ কিলোমিটার দূরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরে বাস করতেন। বর্তমানে তো আধুনিক মদিনা, 1450 বছর আগে তো আর আধুনিক মদিনা ছিল? এখন তো মদিনায় যেই গরম, 1450 বছর আগে তো আরো গরম ছিল, ঠিক না? হযরত হাসান হুসাইন 2 ভাই হাত ধইরা, আল্লাহ রসুল মদিনার প্রেসিডেন্ট। হযরত হাসান বলে হুসাইন চলো নানাজানকে দেখে আসি, দেখি নানাজান কি করে। 2 ভাই খেতে পায় না, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি। হুসাইন বলে চলো ভাইয়া নানার কাছে নিয়ে চলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে মসজিদে নববীতে আসলেন। দেখলেন আল্লাহর নবী মসজিদে নববীর সিঁড়ির মধ্যে বসে আছে, আর আল্লাহ রসুলের সামনে খাবারের বস্তা, আটার বস্তা, জবের বস্তা, খেজুরের বস্তা। আল্লাহ রসুল মদিনার প্রেসিডেন্ট। হযরত হাসান হুসাইন আল্লাহ রসুলের কাছে আইসা এই কথা বলবে, নানা জান আমরা 2 ভাই ক্ষুধার্ত, আমাদেরকে একটু খেজুর দেন। বলে নাই, কারণ তারা তো হলো আত্মমর্যাদাশীল ছোট মানুষ, তাও কি খাবার চায় নাই। আহলে বাইত কত আত্মমর্যাদাশীল ছিল, তাদের পার্সোনালিটি কাকে বলে। 2 ভাই না খেয়ে আছে, বলে নাই নানা জান আমরা 2 ভাই না খেয়ে আছি, আমাদের কয়েকটা খেজুর দেন, কয়েকটা রুটি দেন না। অথচ 3 দিন পর্যন্ত ছোট মানুষ কিছু খায় না। আল্লাহ রসুল যখন খাবারের বস্তা নিয়ে বসে আছেন, হযরত হুসাইন বলে মার কাছে যায় বলি, আম্মার কাছে যায় বলি, আম্মা আয়েশা নানা জানের কাছ থেকে কিছু আটা নিয়ে আমাদেরকে রুটি বানায় দিবে। আমরা বলবো না, আমরা বললে যদি নানা জান রাগ করে। আল্লাহু আকবার। 2 ভাই চলে গেছে, যখন দেখছে খাবার আল্লাহ রসুলের সামনে 2 ভাই খুশি হয়ে গেছে। বুঝেন নাই? 2 ভাই কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। অনেক সময় নানার বাড়িতে যান, যায় অনেক খাবার টাবার দেন, কিন্তু নিজে ভয়ে চায় না। নানা যদি আবার রাগ করে, নানি যদি ধমক মারে, আছে না? তো যায় বলে কার কাছে? কথা কয় না, কার কাছে বলে? মা। নানার নানি অনেক কিছু রান্না করছে, মা মুরগি রান্না করছে, একটু তুমি বলো না নানির আমাকে একটু দিতে, না?
মাকে দিয়া সুপারিশ করায়, মাকে দিয়া কি করে? সুপারিশ করায়। দুই ভাই বলে না, আত্মমর্যাদার কারণে, পার্সোনালিটি আছে, না খায়া থাকবে তারপরেও বলবে না আল্লাহু আকবার। এই কারণেই তো তারা আহলে বায়েত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের কলিজার টুকরা হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় দুই ভাই আনন্দে বলে তাড়াতাড়ি চলো বাড়িতে যে মাকে বলি যে নানা জানের কাছে কিন্তু এখন খাবার আছে, তুমি গেলে চাইলেই দিয়া দিব। হোসেন কয় ভাই চলো তাড়াতাড়ি। দুই ভাই এক দৌড় মারছে বাড়ির দিকে। আহারে, আমি এখনো যখন মদিনা শরীফে যাই, মদিনা শরীফের ওই রাস্তাটা দেখলে এখনো আমার হযরত হাসান হুসাইনের কথা মনে পড়ে। কত ক্ষুধার্ত ছিল দুই ভাই, ছোট মানুষ, ক্ষুধার তীব্র যন্ত্রণা। হুসাইন বলে ভাই চলো চলো, মাকে যা বলি নানা জান খাবার নিয়ে বসে আছে, এখন মা যদি আয়সা খাবার চাই অবশ্যই নানা জান খাবার দিবে। দুই ভাই দৌড়ায় গেছে, যায়া আল্লাহ রাসূলের কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমা, অনেকে কিন্তু হযরত ফাতেমার আগে বলে মা ফাতেমা, বলে না? কোনোদিন বলবেন না মা ফাতেমা, কোনোদিন বলবেন না, কারণ আল্লাহ রাসূলের কন্যা হযরত ফাতেমা একদিক দিয়ে কিন্তু আমাদের বোন, একদিক দিয়ে কি হয়? আমাদের বোন। আল্লাহ রাসূল হলো আমাদের রুহানি পিতা। আল্লাহ রাসূল হলেন কি? আমাদের রুহানি পিতা। যারা বলে মা ফাতেমা, না, এটা ভুল, এটা বলবেন না। হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হাসান হুসাইন দৌড়ে যায় বলে মা, ও মা, মাগো খুশির খবর আছে। হযরত ফাতেমা বলে কি হয়েছে বাবারা বলো। মাগো তাড়াতাড়ি দৌড়ায় যাও, নানা জান খাবারের বস্তা নিয়ে বসে আছে। মা তুমিও তো কয়দিন ধরে কিছু খাও না, আমাদের আব্বা জানো খায় না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে আছে। দুই ভাই কত আনন্দ নিয়া হযরত ফাতেমার কাছে বলতেছেন মা তাড়াতাড়ি করে যাও, নানা জান খাবারের বস্তা নিয়ে বসে আছে, নাইলে আবার মানুষদেরকে খাবার দিয়া দিব। জানে আল্লাহ রাসূলের কাছে যা আসে তাই কি করে? অকাতরে বিলায় দেয়। আল্লাহ রাসূল নিজের জন্য রাখে না, পরিবারের জন্য রাখে না। ছোট মানুষ, তাড়াতাড়ি যাও মা, আমরা বলি না তাড়াতাড়ি যাও মা, নালে আবার খাবার দিয়া দিব, পাইবা না। আহ আল্লাহ। হযরত ফাতেমা বলে বাবারে যাচ্ছি, ইসবির, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই কথা বলে দুই ভাইকে ঘরের ভিতরে রাইখা সান্ত্বনা দিয়া বলে তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক দৌড় মেরে মসজিদে নববীতে চলে গেলেন। যে দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, মদিনার প্রেসিডেন্ট, আল্লাহ রাসূলের সামনে খাবারের বস্তা, জবের বস্তা, খেজুরের বস্তা, আটার বস্তা। হযরত ফাতেমা যে বলে আব্বাজান, আপনার কাছে আপনার কন্যা একটা ছোট একটা দরখাস্ত নিয়ে আসছে, মঞ্জুর করবেন কিনা আব্বাজান? যদি অনুমতি দেন তাহলে ফাতেমা আপনার কাছে দরখাস্ত পেশ করবে। আল্লাহ রাসূল বলে ফাতেমা বলো কি বলবা? এ মুসলমান, এ যুবক, প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের কন্যা আসছে, প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের কন্যা আসছে। দামি কোনো গাড়ির জন্য না, দামি কোনো বাড়ির জন্য না, দামি কোনো শাড়ির জন্য না, কোনো গয়নার জন্য না। প্রেসিডেন্টের কন্যা এসে বলে আব্বাজান, আব্বাজান, আনা নাহনু জাইউন জিদ্দান। আব্বাজান, আমি না খেয়ে আছি, আমার কলিজার টুকরা হাসান হুসাইন না খেয়ে আছে, আমার স্বামী আলী না খেয়ে আছে। আব্বাজান, আপনিও তো না খেয়ে আছেন, আপনার কাছে একটা ছোট দরখাস্ত হলো আব্বাজান। 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, যদি আমাকে কয়েক কেজি আটা দিতেন, কয়েকটা রুটি বানাইতাম, আমার হাসান হুসাইন খেত,
আমার আলী খেত, আমিও খেতাম, আপনিও খেতেন, আব্বাজান আপনিও তো না খেয়ে আছেন। এই কথা শোনার পরে আল্লাহ নবী হযরত ফাতেমাকে ডাক দিছে, তাআলাও ইয়া ফাতেমা, এ ফাতেমা এদিকে আসো, ইজলিস হুনাক, এখানে বসো। হযরত ফাতেমাকে বসিয়ে আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিচ্ছেন আর বলে, ফাতেমা শোনো, তোমার বাবা হলো মদিনার প্রেসিডেন্ট, তোমার বাবা হলো মদিনার প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কাছে তুমি কয়েক কেজি আটা চেয়েছো, প্রেসিডেন্ট যদি তোমাকে কয়েক কেজি আটা না কয়েক বস্তা আটাও দিয়া দেয়, কয়েক বস্তা জব খেজুরও দিয়া দেয়, তোমার বাবা প্রেসিডেন্টের মদিনার কারো কাছে জবাব দিতে হবে না। জবাব দিতে হবে, কারণ সে তো মদিনার প্রেসিডেন্ট, তার কাছ থেকে কেউ জবাব নেওয়ার সাহস নাই, কেউ জিজ্ঞাসা করবে না। কিন্তু আল্লাহর নবী বলে, ফাতেমা আমি তোমাকে শুধু কয়েক কেজি আটা না কয়েক বস্তা আটাও যদি দিয়া দেই, কারো কাছে আমার জবাবদিহি করতে হবে না ফাতেমা। তবে শোনো, তুমি জানো না ফাতেমা, ওই বদরের প্রান্তরে, ওই উহুদের ময়দানে আমার অনেক সাহাবীরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য তারা শহীদ হয়ে গেছে। আমার ওই সমস্ত সাহাবীদের এতিম সন্তানরা এখন পর্যন্ত না খেয়ে আছে। আমার ওই সাহাবীদের বিধবা স্ত্রীদের ঘরে বাজার নাই, কি নাই? জোরে বলেন কি নাই? আমার ওই বিধবা সাহাবীদের স্ত্রীর ঘরে বাজার নাই, যতক্ষণ পর্যন্ত আমি মদিনার প্রেসিডেন্ট তোমার বাবা ওই এতিম সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত ওই বিধবা স্ত্রীদের ঘরে বাজারের ব্যাগ পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মদিনার প্রেসিডেন্টের ঘরে 100 টাকা আটাও যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 100 টাকা আটাও যাবে না। আগে আমি মদিনার প্রতিটা ঘরে ঘরে খাবার পৌঁছে দিব। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত ফাতেমা একটু মন খারাপ করছে। মন খারাপ তো করারই কথা, কারণ ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে আছে। কোন মা সইতে পারে? মায়ের সামনে সন্তান না খেয়ে থাকে, এটা কোনো মাই সইতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী দেখলেন হযরত ফাতেমার মন খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিছে, ফাতেমা এদিকে আসো, তোমাকে আমি দুনিয়ার এই খাবারের চাইতে আরো উত্তম খাবারের ব্যবস্থা করে দিব। বলো। হযরত ফাতেমা বলে, আব্বাজান বলেন। আল্লাহ নবী বলে, শোনো ফাতেমা, আমি তোমাকে 3টা তাসবিহ শিখায় দেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। ফাতেমা, এই 3টা তাসবিহ পড়তে পড়তে তুমি বাড়িতে চলে যাও, আল্লাহ তোমার জন্য এর চাইতে আরো জান্নাতে উত্তম নিয়ামতের ব্যবস্থা করবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমানের প্রেসিডেন্টরা কি করে? মিশরের পক্ষ থেকে একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন হলো। ওই প্রতিযোগিতায় মিশরের অনেক যুবকরা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো ওই প্রতিযোগিতার মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও ওই প্রতিযোগিতার একজন প্রতিযোগী ছিল। তো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, সব যুবকরা দৌড়াচ্ছে। প্রতিযোগিতা করতে করতে একটা গরিব ঘরের ছেলে ওই প্রতিযোগিতায় দৌড়ায়া ফার্স্ট হয়ে গেছে। ফার্স্ট কেন হলো? মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলের হাতে ছিল একটা চাবুক, ওই চাবুক দিয়া গরিবের ছেলের একটা বাড়ি মারছে। এই বেটা, আমি হইলাম মিশরের গভর্নরের ছেলে, আর তুই হলি বেটা একটা রিক্সাওয়ালার পোলা, তোর বাপে বেচে তরকারি, বাজারে বৈশা ছোট দোকানদারি করে, আর তুই আমার আগে ফার্স্ট হয়ে গেছস। আমি হইলাম গভর্নরের ছেলে। ক্ষমতার একটা দাপট আছে না? আছে না? ক্ষমতার একটা দাপট আছে। বাপ তো গভর্নর, তো গভর্নরের পাওয়ারই তো অন্যরকম। তো ওই ছেলেকে যখন চাবুক দিয়া বাড়ি মারছে, সে জমিনের উপরে লুটায় পড়ছে এক বাড়ির চোটে। গরিব মানুষ, চিকনা চাকনা, হ্যাংলা পাতলা, শরীরে শক্তি নাই, লুটায় পড়ছে।
মনে মনে এত কষ্ট করে দৌড় দিয়া ফার্স্ট হইলাম, আর তুমি আমারে চাবুক দিয়া বাড়ি মাইরা ফালায় দিলা। ঠিক আছে, এই বিচার আমি তোমার বাবার কাছে চাইবো না, তোমার বাবা মিশরের গভর্নর, আমি এই বিচার চাইবো যায়া মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই যুবক মিশর থেকে মদিনায় আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে বলে, আমিরুল মুমিনিন, আমি মিশর থেকে আসছি আপনার কাছে একটা জুলুমের বিচার পাওয়ার জন্য। কিসের বিচার? জুলুমের বিচার পাওয়ার জন্য। আল্লাহ নবী বলে, বলো বলো কি হয়েছে তোমার সাথে? বলে, মিশরের গভর্নরের পক্ষ থেকে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছে, ওই প্রতিযোগিতায় অনেকগুলো যুবক অংশগ্রহণ করেছে, আমি একটা গরিবের ছেলে, আমিও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দৌড়াতে দৌড়াতে আমি 1 নাম্বার ফার্স্ট হয়ে গিয়েছি। কিন্তু ওই প্রতিযোগিতার মধ্যে মিশরের গভর্নরের ছেলেও ছিল, সে প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারে নাই। এই কারণে হিংসার বশবর্তী হয়ে রাগ করে তার হাতে একটা চাবুক ছিল, ওই চাবুক দিয়ে আমাকে একটা আঘাত করে বলল, তুমি গরিবের ছেলে আর আমি গভর্নরের ছেলে, তুমি আমার আগে 1 নাম্বার হয়ে গেলা, এটা আমি মানতে পারি না। সে রাগের বশবর্তী হইয়া আমার গায়ে চাবুক দিয়া জোরে একটা আঘাত করলো, এক আঘাতে আমি জমিনের মধ্যে লুটিয়ে পড়েছি। আমিরুল মুমিনিন গভর্নরের ছেলে যে আমার উপর জুলুম করলো, এই জুলুমের বিচার পাওয়ার জন্য আমি আপনার দরবারে আসছি। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, চিন্তা করো না। হযরত ওমর পুলিশ বাহিনীকে ডাক দিয়া বললে, এই যুবকরে নিয়ে রাষ্ট্রীয় মেহমানখানায় রাখো, যতদিন পর্যন্ত তার সে জুলুমের বিচার না পাবে, যতদিন পর্যন্ত আমি জুলুমের বিচার করতে না পারবো, ততদিন পর্যন্ত সে মদিনার রাষ্ট্রীয় মেহমানখানায় থাকবে, তার খাবার দাবারের ব্যবস্থা করো। এই কথা বলে যুবকরে পাঠিয়ে দিছে মেহমানখানায়। আর হযরত ওমর সাথে সাথে চিঠি লেখছে মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে, আমর, আমার পত্র পাওয়া মাত্র তুমি আর তোমার ছেলে দুইজনে মদিনায় চলে আসবা মিশর থেকে। হযরত ওমর দূত মারফতে পত্র পাঠায় দিলেন মিশরে। ওই পত্র যখন আমর ইবনুল আসের কাছে পৌঁছালো, হযরত ওমরের পত্র পায়া আমর ইবনুল আস চমকে গিয়েছেন। বলে, এই সময় তো গভর্নর আমাদেরকে ডাকার কথা না, গভর্নর আমাদেরকে মদিনায় জরুরি ভিত্তিতে তলব করলেন। তার ছেলেকে ডাক দিয়ে বলে, বাবারে তুমি কোনো অন্যায় ঠন্যায় করছো কিনা? কারণ আমিরুল মুমিনিন আমাকেও ডাকছে তোমাকেও ডাকছে, এই সময় তো আর ডাকার কথা না। এখন ছেলে বলে, আব্বা জান, অন্যায় তো একটা কইরা ফেলাইছি। কি অন্যায় করছো? ওই যে দৌড় প্রতিযোগিতা হয়েছিল, ওই প্রতিযোগিতায় আমি ফেল করছি, আর একটা গরিবের ছেলে ফার্স্ট হয়েছে। এই কারণে আমি রাগের বশবর্তী হইয়া আমার হাতে একটা চাবুক ছিল, ওই চাবুক দিয়ে আমি তারে বাড়ি মারছি। মারার পরে সে জমিনের ভিতরে লুটায় পড়ছে। আমর ইবনুল আস বলে, তাইলে তো কাম হইছে, তাইলে তো কাম হইছে। সে তো ওমরের আমিরুল মুমিনিনের কাছে যান, তোমার নামে আমার নামে মামলা করছে, এবার তো বাপ ছেলে দুইজনের জেল খাটতে হইব, চলো। এবার গভর্নর তার ছেলেকে নিয়ে মিশর থেকে মদিনায় আসলেন। একজন গভর্নর মানে কি? মিশরের হেড অফ কন্ট্রোল, যার কথায় মিশর চলে, তার সম্মান আছে কি আছে না? আছে না? এত বড় একজন পাওয়ারফুল ব্যক্তি আমর ইবনুল আস, সে তার ছেলেকে নিয়ে মিশর থেকে যখন মদিনায় আসলেন, দেখেন ন্যায় বিচার কাকে বলে, কিভাবে তারা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কেমন ছিল তাদের আখলাক, কেমন ছিল তাদের চরিত্র। তারা অন্যায়কে অন্যায় মনে করতেন, ন্যায়কে ন্যায় মনে করতেন। এত বড় একজন গভর্নর আসছে, হযরত ওমর তাদের প্রতি মোটেও কোনো সহানুভূতিশীল আচরণ করলেন না, কারণ তারা দুইজনেই অপরাধী। দুইজনেই, ছেলে অপরাধী, বাবা অপরাধী না। গভর্নর অপরাধী না, অপরাধ করছে, ছেলে বাবা করে নাই, কিন্তু তার ছেলে তো। হযরত ওমর দুইজন আসার পরে বলে, দুইজনকে আদালতে উঠাও। কোনো আপ্যায়ন নাই, কোনো খাওয়া দাওয়া নাই, ভালো কোনো কথা নাই। বলে, আগে অন্যায়ের বিচার হবে। আগে কি হবে?
অন্যায়ের বিচার হবে। আর বিচার দিয়েছে কার দরবারে? কার দরবারে? হযরত ওমরকে, যাকে বলা হয় মেজাজে ওহী। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের দরবারে বিচার দিছে। হযরত ওমর বলে, আমর, তুমি আর তোমার ছেলে দুইজনেই আদালতের কাঠগড়ায় ওঠো। এবার গভর্নর আর গভর্নরের ছেলে দুইজনকে আদালতের কাঠগড়ায় উঠালেন। আমিরুল মুমিনিন হযরত ওমর বিচারকের আসনে বসলেন। আর যেই ছেলে গভর্নরের ছেলের নামে নালিশ করছে তাকে ডেকে আনা হলো, যাও, যিনি বিচার দিয়েছেন ভুক্তভোগী তাকে ডেকে নিয়ে আসো। এবার বাদী আর বিবাদী দুইজনকে সামনাসামনি হযরত ওমর দাঁড় করালেন। দাঁড় করিয়ে এবার হযরত ওমর গভর্নরের ছেলেকে বললেন, তুমি তার উপর কি জুলুম করেছো? গভর্নরের ছেলে স্বীকার করলেন, আমিরুল মুমিনিন, আমি তার উপরে জুলুম করেছি। কি করেছো? বলে, আমি তাকে চাবুক দিয়ে আঘাত করছি। কেন আঘাত করছো বলো? বলে, মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছিল, ওই প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করেছে, আমিও অংশগ্রহণ করেছিলাম, কিন্তু ওই প্রতিযোগিতায় সে আমার আগে 1 নাম্বার হয়ে গেছে। এই কারণে আমি রাগের বশবর্তী হইয়া আমি তার গায়ে একটা চাবুক দিয়ে আঘাত করেছি। হযরত ওমর বলে, তুমি যে তার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো, এটা তো তুমি তার উপর জুলুম করছো। বলে, হ্যাঁ, আমি জুলুম করছি। এবার হযরত ওমর বলে, তুমি যেহেতু জুলুম করছো, জুলুমের বিচার হতেই হবে। আল্লাহু আকবার। এবার হযরত ওমর বললেন, এই চাবুকটা ওই ছেলের হাতে দাও, যেই ছেলে বিচার দিছে, গরিবের ছেলে, তার হাতে দাও। এবার তার হাতে চাবুক দেওয়া হলো। হযরত ওমর বলল, শোনো, তোমাকে বাড়ি দিছে একটার পরিবর্তে তুমি বাড়ি দিবে 100টা। কেন? তোমার উপরে জুলুম করলো। আল্লাহু আকবার। এবার ওই ভুক্তভোগী যুবক হাতের ভিতরে চাবুক নিয়া গভর্নরের সামনে, কার সামনে? গভর্নরের সামনে, বাবার সামনে সন্তানের গায়ে চাবুক দিয়ে আঘাত করতেছে। আপনাদের কাছে প্রশ্ন, আজ পর্যন্ত শুনছেন নাকি কোন মন্ত্রী এমপির ছেলে অন্যায় করলে তাদের বিচার হয়েছে? শুনছেন? কোনো বিচার নাই। জজের ফোন দেয়, মামলাটা দেখেন, জজকে স্যার স্যার ঠিক আছে না। হাইকোর্টে ফোন দেয়, মামলাটা দেখেন, কয় ঠিক আছে। থানায় ফোন দেয় ওসিরে, ওসির তো পায়জামা গরম হয়ে যায়, ধর্ম তো দূরের কথা, ঠিক কিনা? হযরত ওমর বললেন, চাবুক নাও, তোমাকে বাড়ি দিছে একটা, তুমি তার পরিবর্তে বাড়ি দিবা 100টা। এবার চাবুক নিয়ে ওই যুবকের গায়ে আঘাত করতেছে। 1টা 2টা 3টা বাড়ি দেওয়ার সাথে সাথে আমি আর তার গায়ে আঘাত করব না, আমি আমার জুলুমের বিচার পেয়ে গেছি। হযরত ওমর বলে, তুমি কি তোমার জুলুমের ন্যায্য বিচার পাইছো? বলে, আমিরুল মুমিনিন, পাইছি মানে আমি আমার জুলুমের ন্যায্য বিচার পাইছি। হযরত ওমর বলে, রাখো, শুধু ছেলেকে বিচার করলেই হবে না, বাবাকেও বিচার করতে হবে, বাবাকেও বিচার করতে হবে। এবার হযরত ওমর বলে, গভর্নরের গায়ে হাত দাও, গভর্নরকে পিটাও। ওই মজমার ভিতরে বড় বড় সাহাবীরা বসা। আমর ইবনুল আস, আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী, মিশরের গভর্নর। হযরত ওমর বলে, গভর্নরের গায়ে আঘাত করো, কারণ বাবা মিশরের গভর্নর, এই ক্ষমতার বলেই ছেলে সাহস পাইছে, ঠিক না? ছেলে সাহস পেয়েছে। এবার হযরত ওমর গভর্নরকে জিজ্ঞেস করে, আমর, তোমার ছেলে এত বড় অন্যায় করলো, তুমি কেন বিচার করলা না? আমর ইবনুল আস বলে, আমিরুল মুমিনিন, আমি জানতাম না এত বড় ঘটনা ঘটছে। আসলে গভর্নর জানতো না, আসলে গভর্নর জানতো না এত বড় ঘটনা ঘটছে, ছেলে বলেও নাই। বলে, আমিরুল মুমিনিন, আমি জানতাম না এত বড় ঘটনা ঘটছে। বলে, না, এর বিচার তোমাকেও পেতে হবে। এবার ওই ছেলেকে বলে, তুমি গভর্নরের গায়ে হাত দাও, আঘাত করো। ওই ছেলে বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে বাড়ি দিয়েছে গভর্নরের ছেলে, গভর্নর আমার গায়ে বাড়ি দেয় নাই, সুতরাং আমি ছেলের গায়ে আঘাত করেছি, বাপ কোনো দোষ করে নাই, বাবার গায়ে আমি আঘাত করতে পারবো না। এই কথা শোনার পরে হযরত ওমর বলে, তুমি কি ন্যায় বিচার পাইছো? বলে, হ্যাঁ, অবশ্যই আমি আমার জুলুমের বিচার পেয়েছি, আমিরুল মুমিনিন, এই বিচারে আমি সন্তুষ্ট। আল্লাহু আকবার। এবার হযরত ওমরের সেই কালজয়ী বিখ্যাত উক্তি, হযরত ওমর বলতেছে, আমর, শোনো, প্রতিটা মাই তার গর্ভ থেকে স্বাধীন হয়ে জন্ম নেয়, প্রতিটা সন্তানই তার মায়ের গর্ভ থেকে স্বাধীন হয়ে জন্ম নেয়।
এই স্বাধীন মানুষগুলোকে আমর তোমরা কেন গোলাম বানায় রাখো? ঠিক কিনা বলেন? যদি 20,000 শব্দ পড়ি, 10 দিয়া গুণ দেন 2 লাখ। শুধু এখানেই শেষ নয়, এই মজমায় যারা আসছেন সকলেই এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের এই মাহফিলে কয়েক হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। ঠিক কিনা বলেন? এবার আপনারাই বলেন, যে মজমার ভিতরে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার ভিতরে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরাই দিতে পারে? জোরে বলেন, পারে? পারে না। তাহলে আমরা চাই আজকে আমরা মাহফিল শেষ করে একসাথে আমরা আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, কবরবাসীদের জন্য দোয়া করব। আমাদের কলিজার টুকরা যেই ভাইয়েরা প্রবাসে আছেন, বিদেশে আছেন, আমরা প্রবাসী ভাইদের জন্য একসাথে দোয়া করে বাড়িতে যাব। রাজি আছেন? রাজি আছেন? তাহলে শেষ মোনাজাত দিয়া কে কে মাহফিল থেকে বিদায় নেবেন? হাত উঠান, হাত সোজা করেন, হাত সোজা করেন মিয়া, মুমিনের মতো, মুনাফিকের মতো না। হাত সোজা করেন, একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। বলি আমিন, আমিন। হাত নামান, আল্লাহ সকলকে কবুল করুন, বলি আমিন। এবার আসেন আল্লাহর বান্দারা, আমি যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, যখন এই কোরআনের তেলাওয়াত করা হয়, আমার বান্দারা যখন বসে বসে জমে জমে কোরআনের তেলাওয়াত শুনে, আমি আল্লাহ আসমান থেকে আমার বান্দার উপরে রহমত নাজিল করি। ও মুসলমান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তিনি হলেন আমাদের কলিজার টুকরা। কথা কন। এই দুনিয়ার জমিনে আমরা সব কিছুর চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসি। কথা কয় না? আমরা আমাদের সন্তানের চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসি। কথা কয় না? আমরা আমাদের স্ত্রীদের চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? আমরা আমাদের মা বাবার চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহর নবীর জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা জীবন দিতে রাজি আছি। ও মুসলমান, কেন আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো না? আমরা যদি আল্লাহর নবীকে ভালো না বাসি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। আর মুমিন হতে না পারলে আমরা জান্নাতেও যেতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য যেই নবীকে পাঠিয়েছি, তোমরা যদি আমি রব, আমি আল্লাহকে পেতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। কথা বল, কাকে ভালোবাসতে হবে? এই যুবক, তুমি যদি আল্লাহর নবীকে ভালো না বাসো, তাহলে তুমি আল্লাহ তাআলাকে পাবা না। জান্নাতের চাবি থাকবে কার হাতে? আল্লাহ রাসূলের হাতে। কার হাতে? জোরে বলেন, কার হাতে? وما بينهما الرحمن لا يملكون منه خطابا جزاء من ربك عطاء حسابا
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح يوم يقوم الروح يوم يقوم الروح والملائكة صفا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن وقال صوابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো সংসদে জালো। ইকো বাড়া ঢিলা নাই إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن وقال صوابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن وقال صوابا إلا من أذن له الرحمن وقال صوابا ذلك
اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا كنت ترابا এই বক্সটা ঘোরান তো আমার দিকে, এটা হালকা একটা একটা দেখেন, বাস বাস। كنت ترابا الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله لله تكبير لله تكبير بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم
يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান